হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর চলে আসলাম। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, তো চালাইতে চালাইতে কথা বলি, সবচেয়ে এটাই বেটার হয়। তো আজকে একটু আগে বের হয়েছি, ওয়ার্কশপে কাজ অফ। তো বাইক চালাই আর কথা বলি, এটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে। তো আপনাদের সাথে অনেক দিন কথা হয় না। তো মানে মূলত যে বিষয়টা মানে মাথায় আসলো, তো আশা করি যাই হোক সবাই বেশ ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো একটা কাজ পড়লো, তো ঢাকার দিকে একটু যাওয়া। তো যে বিষয় মানে 350 সেগমেন্টের বাজারে, মানে এখন আমি 150 সেগমেন্ট নিয়ে পড়ে আছি। আমার মতো হয়তো অনেকেই পড়ে আছেন যে 350 বাজারে 150 সেগমেন্টের বাইক নিয়ে এখনও আমি পড়ে আছি কেন। এখন বর্তমানে প্রেক্ষাপটে যদি আমি বলতে যাই যে জ্যামে কট, তো অনেক দিন পর বেরোইলাম, বাইকটা একটু রেফ করি। হ্যাঁ, একটা 100 বাড়ি দিই। একশো দুই বাড়ি দিছি অলমোস্ট। ঠিক আছে। মানে অনেক দিন বাইকটা পয়রা ছিল, তো তো চালানো হয় না। তো পয়রা থাকলে যা হয়, সিগনালে আবার পড়লাম। বিশেষে এটাই বলা যায় যে মানে কি বলবো, মানে আমরা আমাদের ঢাকার রাস্তায় হায়ার সিসি নিয়ে যে আমরা বাইক টানাটানি করব, সেটা তো আপনারা দেখতেই পারতেছেন যে মানে কি পরিমাণ জ্যাম। তো হায়ার সিসির ব্রেকিং কন্ট্রোল, যেরকম স্পিডিং করা যায় হায়ার সিসি নিয়ে, ওরকমের ব্রেকিংও কোম্পানি দিয়ে রাখছে। কারণ এটা স্বাভাবিক, যেই ইঞ্জিনের যত গতি তার ব্রেকিং তত ভালো। আর মূলত আমরা 350 সিসি সেগমেন্ট বাইকগুলো আরও ভালোভাবে নামুক। কারণ সবাই জানেন, যেহেতু আমি একজন বাইক সার্ভিস সেন্টার ওনার, নিজেও একজন টেকনিশিয়ান বলেন বা মেকানিক বলেন বা ইঞ্জিনিয়ার বলেন, তো আমি সবসময় সেকেন্ড হ্যান্ড বাইকই পারচেস করি। তো হায়ার সেগমেন্টের যে বাইকগুলো এখন বর্তমানে অনেকে বিক্রি হইতেছে কম বেশি, তো সেই বাইকগুলো মানে আরও তো কোম্পানি আছে, সেগুলো আরও নামবে সামনে, আমরা আশাবাদী। তো দেখি কি হয়। আর যারা আমার মতো ভাইয়েরা আছেন যে চিন্তা করতেছেন যে না, যে একটু ধৈর্য ধরতেছেন, হ্যাঁ ভালো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, এটা বাস্তব। আর এটা পরীক্ষিত যে আমি নিজেও দেখছি যে মানে ধৈর্য জিনিসটা এটা খুব ভালো। ঠিক আছে। এই যে ঢাকার রাস্তায় দেখেন, একটু বামে চাপি। ঢাকার রাস্তায় মানে কিভাবে চালাবো বাইক, মানে চালানো সম্ভব? একটা হায়ার সিসি 8, 10, 15, সিগন্যাল ছাড়লে 20, 30, এই তো। আর হাইওয়েতে তো আমাদের স্পিড থাকে সর্বোচ্চ গেলে 80, যেটা আইন অনুযায়ী। বাট হ্যাঁ, হায়ার সিসির অ্যাক্সেলেশন ভালো, রেডি পিক আপ ভালো, ব্রেকিংও ভালো, অবশ্যই ভালো। কিন্তু ওই যে ধৈর্য ধরতেছি, দেখি সামনে আরও বাইক নামবে, বাইকগুলোর রিসেল ভ্যালু কীরকম হয়, কন্ডিশন কীরকম, আরও অ্যাভেলেবেল হোক। তো যারা আমার মতো ধৈর্য ধরতেছেন, তো তারা ধৈর্য ধরেন, আমিও ধৈর্য ধরে আছি। যাতে সামনে, আশাবাদী সামনে অবশ্যই হায়ার সিসির বাইক নিব ইনশাল্লাহ। অবশ্যই হায়ার সিসির বাইক নিব ইনশাল্লাহ। কিন্তু ধৈর্য ধরবো। আর ব্র্যান্ড নিউ নিব না ভাই। ব্র্যান্ড নিউ সবসময় বলি যে ব্র্যান্ড নিউ বাইক নেওয়ার মতো আমার অতটা এবিলিটি নাই। ব্র্যান্ড নিউ বাইক নেওয়ার মতো আমার অতটা এবিলিটি নাই। তো আমার সেকেন্ড হ্যান্ড বাইকই পারচেস করা লাগবে, বাট ধৈর্য ধরতেছি। আর যারা আমার ফ্যান্স ফলোয়ার আছেন বা যারা ভিউয়ার্স আছেন, যারা আমাকে ভালোবাসেন, তা আমি তাদেরকে সাজেস্ট করব যে মানে একটু ধৈর্য ধরেন। আপনার যদি 150 সেগমেন্টের একটা ভালো বাইক থাকে, এটা ইউজ করতে থাকেন, যেই কোম্পানিরই হোক। তো আমাদের 150 সেগমেন্টের বাইকের সাথে 350 সেগমেন্টের বাইকের অতটা মানে কি বলবো, বাইকার ভাইরে দেখছেন মানে পারলে দুইটা প্রাইভেটের মানে মাঝখান দিয়ে উনি ঢুকে যায়, হইলেই ওনার ওই গাড়িটার চাকার তলে ওনার পা যেত। তো এখনও যারা আমার রেগুলার ব্লগগুলো দেখছেন, আগের যে আমি R15 ভার্সন 4 ইউজার ছিলাম, তারপর এখন রিসেন্টলি অ্যাপাচি RTR 160 বা SIF FI ABS এটাও ইউজ করতেছি।
তো ইনশাল্লাহ ইন ফিউচারে হায়ার সেগমেন্টের বাইক নিব, আরও অ্যাভেলেবেল হোক, বাইকগুলো আরও নামুক, দেখি কি হয়। আর সকলকে একটাই পরামর্শ যে মানে মাথা গরম করে এরকম কোনো কাজ করবেন না যে হুটহাট যে না আমার কিনতেই হবে। হ্যাঁ ভাই, যদি আপনার অনেক পর্যাপ্ত পরিমাণে হিউজ টাকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভাই আমি বলবো কিনা ফেলেন যেটা মন চায়, কারণ আপনার তো টাকার অভাব নেই। আর আমার মতো যদি ভাই মধ্যবিত্ত হন, আমাদের অনেক হিসাব নিকাশ করে একটা কাজ করা লাগে, তো আমরা চাইলেও মধ্যবিত্তরা চাইলেও সম্ভব হয় না। তো আমাদের প্রতিটা কাজ ধীরে সুস্থে করা লাগে। তো আপাতত যে SFFI ABS বাইকটা আছে এটাই ইউজ করতেছি, আর এটাই ইউজ করতে থাকি। ঠিক আছে, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা সামনে যারা আমাদের মতো মধ্যবিত্ত আছে, ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু হবে, আশা করা যায়। আর এটা 100% ধৈর্যের ফল কখনো খারাপ হয় না। ঠিক আছে, আমাদের জীবনযাত্রা মানে কি বলবো, আমাদের জীবনযাত্রা বা বর্তমান দেশের যে পরিস্থিতি, ঠিক আছে, যেহেতু আমি একটা বিজনেস করি তো খুব ভালো করে বুঝি যে মানে প্রতিটা শ্রেণীর মানুষের সাথে কথা বলা হয়, কারণ সবাই একটা ওয়ার্কশপে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, সব শ্রেণীর লোকজনই আসা যাওয়া করে। তো যারা দুই চাকা চালায়, স্টুডেন্ট আসে, তারপর আপনার মনে করেন যে যে কোনো শ্রেণীর লোকই আসে, যে কোনো যারা কর্মজীবনে আছে, ব্যবসায়িক জীবনে আছে, যে কোনো পেশার লোকই আমাদের কাছে আসে। তো আমরা খুব ভালো করে জানি যে দেশের অবস্থা খুবই খারাপ, ইনশাল্লাহ সামনে ভালো হবে। আর আশাবাদী যে ভালো হইলে তখন বাইকগুলোর দাম আর একটু কম হোক। আর আমরা যারা ধৈর্যবান ব্যক্তি আছি যে না ধৈর্য ধরতে পারবো, আর যাদের টাকা আছে সে তাদের এক হিসাব, আর যারা ধৈর্য ধরতে পারবেন না তাদের নিয়ে তো কোনো কথা বলার নেই, কারণ আপনার ধৈর্য নাই। আর যারা ধৈর্য ধরতে পারবেন তারা আমার মতো ভাই যে বাইকটা আছে আপনার, সেই বাইকটা নিয়ে একদম চুপচাপভাবে রিল্যাক্সে থাকেন। ইনশাল্লাহ হায়ার সিসি আপনারাও চালাবেন, আমিও চালাবো, এটা আশাবাদী। ঠিক আছে, এই জ্যাম ঠেলতে ঠেলতে জীবন শেষ, মানে কি বলবো, মানে বলার কোনো ভাষাই নাই। মানে আমাদের এই ঢাকা শহরে মানে কোনো শান্তি নেই। আমরা হায়ার সিসি দিয়ে কী করবো, আগে আমাদের জ্যাম কমান ভাই। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই হায়ার সিসির দরকার আছে। ঠিক আছে, হায়ার সিসি, কারণ হায়ার সিসি বাইকের অ্যাক্সেলেশন ভালো, ব্রেকিং ভালো। আর যে বাইকের ব্রেকিং ভালো সেটা চালাইতে কনফিডেন্স লেভেলটা অলওয়েজ হাই থাকবে, এটাই স্বাভাবিক। আপনার কনফিডেন্সটা একটু ভালো থাকবে কারণ আপনার বাইকের ব্রেকিং ভালো। আর আরে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এখন 150 সেগমেন্ট যারা আছি আমরা, যারা চালাইতেছি, যারা ধৈর্য ধরবেন আমার মতো, সামনে ইনশাল্লাহ আমরা এত হাই রেট দিয়ে আমাদের এখন বাইকগুলো কেনার দরকার নেই। ইনশাল্লাহ সামনে যখন দাম কমবে আমরা তখন বাইকগুলো পারচেস করব। আর যারা আমার মতো সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের বাইক ইউজ করেন বা ইউজ করতে চান, ধৈর্য ধরেন। অনেকে কি করে মানে হুটহাট, মানে আজকেই আমার বাইক কিনতেই হবে, এরকম করলে ভাই সবসময় লসে থাকতে হবে 100%। এটা আমার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বলা, অ্যাজ এ বাইকার হিসাবে বলা, যাই বলে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ধৈর্য ধরবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এমডি রাফি এক্সপার্ট চ্যানেলটা আপনাদের বরাবরের মতনই বলি, এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে এই চ্যানেলটা অনেক দূর আগে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।